তাদের ময়দানে সৈন্য পাঠালেন, ওই সৈন্যদের সেনাপতি বানালেন হযরতে সারিয়াকে। জুমার মিম্বারে হযরতে ওমর ইবনুল খাত্তাব একদিন খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে ওই খুতবার মাঝখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া সারিয়াল জাবাল। মদিনা শরীফের মানুষেরা যারা ওমর ইবনুল খাত্তাবের খুতবা শুনছিলেন, ইয়া সারিয়াল জাবাল, এ কথা শোনার সাথে সাথে সবাই হঠাৎ অবাক হয়ে গেলেন। বলি কি রে, হযরতে ওমর ইবনুল খাত্তাব জবান দিয়ে যেটা বলতেছে এটা তো খুতবার অংশ নয়, কারণ সারিয়াকে তো সেনাপতি করে ওমর ইবনুল খাত্তাব জিহাদের ময়দানে পাঠিয়েছেন। এই শব্দ কেন বললেন? কিন্তু কারো সাহসে কুলাই নাই হযরতে ওমর ইবনুল খাত্তাবকে জিজ্ঞেস করবে, ওগো ওমর ইবনুল খাত্তাব, আপনি কেন এই শব্দটা বললেন? যখন সারিয়া জিহাদের ময়দান থেকে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী শরীফের মধ্যে আসলেন, আসার সাথে সাথে হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাবকে ঘোষণা দিলেন, ওগো ওমর ইবনুল খাত্তাব, আমরা তো জিহাদের ময়দানে প্রায় হেরে যাচ্ছিলাম, হঠাৎ করে আমরা একটি শব্দ শুনতে পেলাম, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, অর্থাৎ হে সারিয়া, পাহাড়কে সুরক্ষা হিসাবে ব্যবহার করো, অর্থাৎ তোমাদের পেছনে পাহাড়কে রেখে তোমরা যুদ্ধ করো, তোমাদের উপর যত আক্রমণ আসবে ওই পাহাড় সমস্ত আক্রমণ ঠেকে নিবে, সময় মোতাবেক তোমরা আক্রমণ করে ওই যুদ্ধের মধ্যে জয়লাভ করবে। সাহাবায়ে কেরাম আনন্দের মধ্যে উল্লাসিত হয়ে গেল। তখন ওই সারিয়াকে বলা আরম্ভ করে দিল, ওগো সারিয়া, মূলত তোমরা অদৃশ্য থেকে যে আওয়াজ শুনেছিলা এটা দুনিয়ার জমিনের কারো আওয়াজ নয়, আমাদের আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব মসজিদের মধ্যে জুমার খুতবা দিয়েছিলেন, সেখানে ইয়া সারিয়াল জাবাল বলেছে, ওই শব্দটা আল্লাহ হাজার হাজার মাইল দূরে তোমাদের কানে পৌঁছিয়ে দিয়ে ওমর ইবনুল খাত্তাবের ওই কথার তাসিরে যুদ্ধের মধ্যে তোমাদেরকে বিজয় দান করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ওমর ইবনুল খাত্তাব, জিনাকে দেখলে শয়তানও কি পায়? বলেন না, শয়তানও কি পায়? ভয় পায়। শুধু তাই নয়, আমার নবীও ওমর ইবনুল খাত্তাবকে সম্মান করে। কি করে? কেমন সম্মান করে? আমার নবী বলে, ও ওমর ইবনুল খাত্তাব, আমি মেরাজে গিয়েছি, সেখানে প্রত্যেকের জন্য সুন্দর সুন্দর একটি দালান দেখলাম, তোমার জন্য একটি প্রাসাদ দেখলাম, সেই প্রাসাদের এর উপর লেখা আছে এই প্রাসাদটা ওমর ইবনুল খাত্তাবের, তোমার নাম লেখা আছে। বলে আমি যখন নজর করলাম দেখলাম ওই প্রাসাদের নিচে একজন মহিলা উজু করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমি চাইলাম তোমার প্রাসাদে ঢোকার জন্য, আমি আমার পা মোবারক দিলাম, কিন্তু পা মোবারক দিয়ে আমি আবার নিয়ে ফেললাম। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই প্রাসাদে ঢুকলেন না কেন? বলে, তুমি ওমর ইবনুল খাত্তাব বড় আত্মমর্যাদাওয়ালা মানুষ, আমি তোমাকে না জানিয়ে সেই প্রাসাদে কিভাবে ঢুকবো? তোমাকে সম্মান করে আমি ঢুকি নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলের কাছে আমি সম্মানের আত্মমর্যাদার পাত্র হলেও আমি তো আপনি নবীর সাহাবা, আপনি যদি ঢুকতেন আমি ওমর ইবনুল খাত্তাব খুশি হতাম। আমার নবী বলে, আমি জানি তুমি খুশি হতা, কিন্তু তোমার সম্মান বোঝানোর জন্য আমি নবী পা মোবারক গুটিয়ে নিলাম, যাতে মানুষ বুঝে আমি নবীও তুমি ওমর ইবনুল খাত্তাবকে বড্ড বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ।